বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল 1838। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল 1838। প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। ইন্দিরা গ্রন্থটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দিরা গ্রন্থটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো হলো দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা, বীজবৃক্ষ, যুগলাঙ্গরীয়, রাজসিংহ, চন্দ্রশেখর, দেবী চৌধুরানী, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, সীতারাম, রাধারানী। বনলতা সেন রচনা করেন জীবনানন্দ দাশ। বনলতা সেন রচনা করেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায়। জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায়। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের প্রথম কাব্য ঝরাপালক। জীবনানন্দ দাশের প্রথম কাব্য ঝরাপালক। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ মহাপৃথিবী। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ মহাপৃথিবী। শৃঙ্খল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে ঘুরেছেন জীবনানন্দ দাশ। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে ঘুরেছেন জীবনানন্দ দাশ। এডগার এলেন পো রচিত টু হেলেন কবিতা থেকে কবি জীবনানন্দ দাশ রচনা করেন বনলতা সেন। এডগার এলেন পো রচিত টু হেলেন কবিতা থেকে কবি জীবনানন্দ দাশ রচনা করেন বনলতা সেন। জীবনানন্দ দাশের কবিতাকে বলা হয়েছে চিত্ররূপময় কবিতা। জীবনানন্দ দাশের কবিতাকে বলা হয়েছে চিত্ররূপময় কবিতা। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে পংক্তির লেখক জীবনানন্দ দাশ। সমস্ত শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে পংক্তির লেখক জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন বিদেশি গবেষক ক্লিন্টন বি সিলি। জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন বিদেশি গবেষক ক্লিন্টন বি সিলি। 30 দশকের সবচেয়ে তথাকথিত যে গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয় জীবনানন্দ দাশ। 30 দশকের সবচেয়ে তথাকথিত যে গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয় জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের উপন্যাস মাল্যবান সতীর্থ। জীবনানন্দ দাশের উপন্যাস মাল্যবান সতীর্থ। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হল ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, রূপসী বাংলা। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা।